আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা এই বছর পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য আসলে তপ্তক্রমে একটা খুবই গরম একটা নিউজ চলে এসেছে। সেটা হচ্ছে তোমাদের সম্ভাব্য পরীক্ষার তারিখ প্রকাশ হয়েছে। এখন তোমরা বলতে পারো যে ভাই, এই সম্ভাব্য পরীক্ষা তো 2-3 বার আপনি জানালেন, কিন্তু আসল পরীক্ষার তারিখ তো দিচ্ছেই না। সত্যি কথা বলতে এখন আমি নিজেও জানি না আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোনটা তারিখকে চূড়ান্ত করতে যাচ্ছে। তো যাই হোক, আজকে দুপুরে যে নিউজটা পেয়েছি, তোমাদের এটা জানানো আমার দায়িত্ব, এই জন্য আমি জানিয়ে দিচ্ছি। তো চলো, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবা এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো ফলো করতে পারো। এবং চাইলে তুমি অন্যান্য যে আমাদের গ্রুপগুলো আছে এখানে অ্যাক্টিভ থাকতে পারো। এখানে সকল এডুকেশনাল জিনিস একটু দ্রুত জানিয়ে দেওয়ার চেষ্টা করি আমি আসলে। তো জাতীয় বিষয়ে যে তার পরীক্ষা নেওয়ার কথাবার্তা চলতেছিল বা কবে কি, এটার আগে আমিও একটা নিউজ করেছি। তো দেখো আসলে এটা হচ্ছে আজকে দুপুরে নিউজ, অর্থাৎ 11টা, এবং এটা আপডেট হয়ে মোটামুটি 12টার দিকে নিউজটা আসে। তো নামাজের সময় যেহেতু একটু দেরিতে দেওয়া হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, সম্ভাব্য তারিখ জানালেন উপাচার্য। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে তার পরীক্ষাটা কবে, এটা সম্ভাব্য তারিখ উপাচার্য স্যার জানিয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী 25-26 শিক্ষাবর্ষে পরীক্ষা চলতি মাসের শেষের দিকে শুরু হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ASM আমানুল্লাহ স্যার। অর্থাৎ তিনি জানিয়েছেন যে আসলে পরীক্ষা কবে হতে পারে। আজ শুক্রবার 3 এপ্রিল দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে একান্ত আলাপে এই তথ্য আসলে ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করে, এবং ডেইলি ক্যাম্পাস যে নিউজগুলো করে এগুলো সম্পূর্ণই অথেন্টিক নিউজ। অধ্যাপক ASM আমানুল্লাহ বলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা 25 এপ্রিল একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ 25 এপ্রিল যে শনিবার, এই তারিখে পরীক্ষার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং ওই যে দিন আসলে কোন ইউনিটের পরীক্ষা হবে বা কি, এখনও আসলে কোনো ধরনের কোনো তথ্য নাই, কিন্তু পরীক্ষা হওয়ার একটা আশঙ্কা, এটাই তারা বলেছে। এই বিষয়ে আলাপ আলোচনা চলছে এবং বিগত 6টা মাস ধরে তারা শুধু আলাপ আলোচনাই করতেছে, এখনও পূর্ণাঙ্গ তারিখ দিতে পারি নাই। খুব শীঘ্রই নোটিশের মাধ্যমে এটা জানানো হবে। তিনি বলেন, গত বছরের মতো এবারও অধিভুক্ত সব কলেজে স্নাতক সম্মান বা ভর্তিতে বহু নির্বাচনী অর্থাৎ MCQ পদ্ধতিতে পরীক্ষা হবে। অর্থাৎ তোমরা জানো যে আগের বার যেরকম MCQ পদ্ধতিতে পরীক্ষা হয়েছিল, ওই ধারা আছে বা ওই রকমই আসলে হতে যাচ্ছে। এদিকে ইউজিসির 49তম বার্ষিক প্রতিবেদনে 2022 সালের পরিসংখ্যান তথ্য মতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাস, স্নাতক সম্মান, স্নাতক কারিগরি, স্নাতক সমমানের পর্যায়ে আসন সংখ্যা রয়েছে 9,01,544টি এবং ভর্তিকৃত শিক্ষার্থী ছিল 7,04,196, অর্থাৎ শূন্য আসন ছিল 1,97,349টি। অন্যদিকে শুধু স্নাতক সমান বা স্নাতক কারিগরি পর্যায়ে মোট আসন ছিল 4,36,090টি। এই যে 4,36,090টি আসনের ভিতর ভর্তিকৃত শিক্ষার্থী ছিল 3,49,715 জন এবং শূন্য আসন ছিল 86,375টি। এর আগে ইউজিসির 48তম প্রতিবেদনের তথ্য মতে 2021 সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান, স্নাতক কারিগরি, স্নাতক পাস এবং স্নাতক এর যে সমমানগুলো আছে, এইগুলো আসন সংখ্যা ছিল 10,09,791টি আর ভর্তিকৃত হয়েছিল 6,13,133 জন। আসন শূন্য ছিল 3,96,662টি। অন্যদিকে এই যে আসন আছে, অর্থাৎ অন্যদিকে স্নাতক পর্যায়ে মোট আসন হচ্ছে 5,87,801টি এবং ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা হয়েছিল 3,07,916টি। আসন সংখ্যা ছিল, অর্থাৎ শূন্য আসন ছিল 1,99,885টি। তো ওভারঅল বোঝা যাচ্ছে যে আসলে এই যে কথাবার্তাগুলো হয় এবং এখানেই আমাদের আসন সংখ্যা কত কী থাকে এবং কেমন রেশিওতে বন্ধু থাকে সেটা আমরা দেখতে পারলাম। এর আগে গত বছর 23 নভেম্বর বিকাল 4টা থেকে আবেদন শুরু হয় এবং টানা কয়েক দফায় বাড়ানো হলে 31 মার্চ হচ্ছে শেষ আবেদন শেষ হয়েছে। প্রসঙ্গতে 2014-15 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টি যেই ভর্তি পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নিত, সেটা আসলে 2015-16 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথমের মতো GPA এর ভিত্তিতে আসলে এই ভর্তি শুরু করে এবং এতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার মধ্যে SSCর ফলের ভিত্তিতে পরীক্ষা শুরু হয়েছিল। এর আগে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন এই বিরতির পর এই গত বছরে অর্থাৎ 24 বছর শেষ হতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। তো এই ছিল আসলে কুইক একটা আপডেট, এটাই আসলে জানানো ছিল এই দুপুরবেলা। এবং তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন কেমন চলছে এটা জানতে পারো, পাশাপাশি আসলে কীভাবে কী হতে পারে এই বিভিন্ন ভিডিও আসবে, এটাও দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেগুলো সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো, অন্যান্য চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো, অর্থাৎ আমার যেগুলো আছে এবং অন্যান্য স্থানে ফলো করে রেখো, গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকো। আসসালামু আলাইকুম।